নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো সাবুকে সেদ্ধ করার ঝামেলা ছাড়াই সাবুর পাঁপড়। কত সুন্দর ফুলছে। দোকানের মতো সাবুর পাঁপড় দেওয়ার জন্য আমি এখানে 500 গ্রাম সাবুকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এরকমভাবে আঙুলে করে টিপে দেখে নিতে হবে, পুরোটাই যদি ম্যাশ হয়ে যায় বুঝে নিতে হবে সাবুটা ভিজে গেছে। এখানে সারা রাত যদি নাও হয় কমসে কম 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আমি একটু রঙিন বানাবো, তার জন্য রেড, অরেঞ্জ আর গ্রিন ফুড কালার নিয়েছি। এবারে এতে অল্প করে সাবু দিয়ে দেব। 1 চামচ করে সাবু দিয়ে মিশিয়ে নেব। তিনটে কালারই মিশিয়ে নিয়েছি। আমি এরকম ইডলি মেকার নিয়েছি। যাদের বাড়িতে ইডলি মেকার নেই তারাও অবশ্যই এই পাঁপড়টি বানাতে পারবেন, সেই পদ্ধতিটাও আমি দেখিয়ে দিচ্ছি। ইডলি মেকারটা ভালো করে তেল লাগিয়ে নেব। তেল লাগানো খুবই জরুরি, তা না হলে সাবুর পাঁপড়গুলো এই ইডলি মেকার থেকে তোলা যাবে না। সাবুদানা এই ইডলি মেকারের মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে ভেজাটা খুবই জরুরি। ভালো করে যদি সাবুটা না ভেজে তাহলে খুব ভালো হবে না। এবারে এগুলি হাতে করে ভালো করে চাড়িয়ে দেব। আঙুলে করে প্রেস করে দেব, তা না হলে মাঝখানটা মোটা রয়ে যাবে। এইভাবে সবগুলি সাবুদানা নিয়ে নেব। তবে একটির উপরে একটি বসিয়ে দিলাম। এদিকে একটি ডেকচিতে আগে থেকে কিছুটা জল ফুটিয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যে ইডলি মেকারটা বসিয়ে দেব। এবার এটিকে স্টিম করে নেব। ইডলি মেকার নেই তারা এরকম একটি থালাতে তেল ব্রাশ করে নেবেন। প্রথমে বাড়িতে এইরকম ছুরি সব বাড়িতেই থাকে। এবার এই ছুরিগুলি দিয়ে গোল গোল করে তৈরি করে নেব। 1 চামচ করে দিয়ে দেব। দিয়ে ভালো করে চাড়িয়ে নেব করে নেব। এইভাবে 1 চামচ করে দিয়ে দেব সব কটিতে। কালারে মেশানো সাবুদানাগুলি অল্প অল্প করে সব দিয়ে দেব। চার মিনিটে এগুলি স্টিম হয়ে যায়। ওপরটা দেখলেই বোঝা যাবে যে সেদ্ধ হয়েছে কিনা। কালারটি পুরোই চেঞ্জ হয়ে যাবে। এবারে এটিকে তুলে নেব। এই থালাটি রেডি করে রেখেছিলাম, সেই থালাটি বসিয়ে দিলাম। এটিকেও ঢেকে দেব। একটু সাদা পলিথিনের উপরে ভালো করে তেল ব্রাশ করে নেব। একটু স্প্যাচুলার সাহায্যে এইভাবে তুলে এতে দিয়ে দেব। একইভাবে বাকিগুলি করে নেব। এইবারে প্রথমে রঙিনগুলি দিয়ে দেব। সবশেষে রঙিনগুলি একটিতে ভরে নিয়েছি। একইভাবে স্টিম করে নেব।
থালায় যেটা দিয়েছিলাম এটিও স্টিম হয়ে গেছে, এটিও নামিয়ে নেব, একইভাবে স্টিম করে নেব। ইডলি মেকার থাকলে এতে করলে একসাথে অনেকগুলো খুব সুন্দরভাবে হয়ে যায়। সবগুলি রোদে দিয়ে দিয়েছি, ওগুলি রোদে ভালো করে শুকনো করে নেব। দেখতেই কত সুন্দর হয়েছে এক একটি। দুদিন রোদে দেওয়ার পর সাবুর পাঁপড়গুলি শুকনো হয়ে গেছে। মাত্র 500 গ্রাম সাবুতে অনেকগুলি পাঁপড় হয়েছে। পাঁপড়গুলো দেখতেও কতটা সুন্দর হয়েছে। অল্প অল্প তেল দিয়েছি, তাই একটা একটা করে ভেজছি। অল্প পাঁপড় আমি ভেজে নিয়েছি। পাঁপড়গুলি কতটা ফুলেছে দেখুন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।